থেকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছি। আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন, গুরুজন আছেন, তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আর আমার যারা ছোট, তাদের স্নেহ ভালোবাসা জানাই। কিন্তু আমার যে অনুষ্ঠানগুলো যারা নিয়মিত প্রতিদিন দেখেন, অনুষ্ঠানের মধ্যে দিয়ে বহু মানুষ কিছু পায়। কারণ আমি বলি যে মানুষের উপকার হোক, কারণ মানুষের কল্যাণ হোক। মানুষ কিন্তু অসহায়, মানুষ কিন্তু ভুগছে। আমি সেই কল্যাণটার জন্য যাতে যাতে তাদের উপকার হয়, তাই ব্যাপারগুলো নিয়ে বলি। যাদের জন্ম ছক নেই, হাত দেখে বিচার করে বলে দিচ্ছি। এমনিতে 12 মাসে 13 পার্বণ তো অনুষ্ঠিত হয়। আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে জানেন, আমি সকালটা থাকি। আমার মন্দিরে যিনি আরাধ্যা দেবী রয়েছেন, ইচ্ছাময়ী মা, তাকে পূজা অর্চনা করার পর আমি চেম্বারে লাগোয়া বসে, মন্দির লাগোয়া যে চেম্বার, সেখানে বসি। কিন্তু ব্যাপারটা এখানে বলছি, এই যে গ্রহরা আমাদেরকে না ভীষণ ডিস্টার্ব করে। গ্রহের ফেরে মানুষ ঘোরে, মানুষ কিন্তু এমনি ঘোরে না। গ্রহগুলোই মানুষকে ঘোরাতে সাহায্য করে। আপনার দিনটা ভালো। আমরা প্রত্যেকে সকালে ঘুম থেকে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করি? হে প্রভু, হে ঈশ্বর, হে পরমেশ্বর, আমার যেন আজকে দিনটা ভালো যায়। কিন্তু আদৌ কি তা হয়? তার মানে কি, পরমেশ্বর ওই গ্রহ দিয়ে পাঠিয়েছেন, সবার ক্ষেত্রে সমান হয় না। কেউ বেরোলো 5,000 টাকা নিয়ে বা 5,000 টাকার কাজ নিয়ে বাড়িতে এলো, টাকা নিয়ে কাজটা হয়ে যাওয়া, তো একটা টাকার জায়গাটা তৈরি হয়ে যাওয়া। আবার কেউ বেরোলো 500 টাকা রোজগার করতে পারলো না, সারাদিন কাজ হয়নি, পকেটের যে 200 টাকা ছিল সেটা খরচা করে চলে এলো, বা পয়সাটা বেরিয়ে গেল। এই তো কারণ টোটালটাই অঙ্কের খেলা, ম্যাথামেটিক্সের খেলা আর ঘড়ির খেলা। ঘড়ি, তাহলে এই যে গ্রহ নক্ষত্র গুলো যখন আমাদেরকে পীড়া দেয়, প্রত্যেকটা গ্রহের কিন্তু আলাদা আলাদা রং আছে। কারণ রঙের মধ্যে, কারণ সূর্যের মধ্যেও 7টা রং আছে, 7টা কালার রয়েছে, যাকে আমরা বলি বেনি আসহ কলা। আমরা যখন পড়াশোনা করেছিলাম, বেনি আসহ কলা, মানে প্রত্যেকটা রং, ইংরেজিতে বলে ভিভ জিওর। আর এই 7টা রং যখন এক জায়গায় হয়ে যায়, সেই রং কি এসে যায়? সাদা। দেখবেন মানুষ যখন পরলোক গমন করে, তার যে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, সেখানে দেখবে সব সাদা। কেন? কারণ কি? কারণটা কি? কারণ সমস্ত তার জীবনের রং মিশে এক জায়গায় হয়ে গিয়েছে। 7টা কালার যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে আর সেটা সাদা হয়ে যাবে। বৃহস্পতির রং হচ্ছে, বৃহস্পতি যাদের ড্যামেজ, বৃহস্পতির কালার হচ্ছে হলুদ। শনির রং হচ্ছে নীল, ওই যে নাম যারা আমরা নীলা বলি, নীলা দেওয়া হয় না, শনির রং হচ্ছে নীল, নীলা, যে পাথরটা দেওয়া হয় নীল। এবার রবির রংটা কি? রবির রংটা হচ্ছে ঠিক বেদানা কালার। লাল বলাটা ঠিক হবে না, লাল নয়, ঠিক বেদানা, বড় পাকা বেদানার মধ্যে যে দানাগুলো থাকে, যে রং বা কালারটা আসে, সেটা হচ্ছে রবির কালার। সূর্যকে এনার্জি দেয়। কারণ কালার থেকেও তো, কালারকে বুস্ট আপ করে অনেক কিছু ভালো কাজ করা যায়। বুধের কালার কি? বুধ হচ্ছে এমন একটা গ্রহ যেটা চঞ্চলতা, চপলতা তৈরি করে। বুধের কালার হচ্ছে কি? সবুজ, গ্রিন। বুধের রংটা হচ্ছে সবুজ বা গ্রিন। হ্যাঁ, কে আছে একটু দেখে নি, আসছি সে প্রসঙ্গে। আজকে রং নিয়ে একটু আলোচনা করি।
কোন গ্রহের কি রং, কিভাবে সেই গ্রহটাকে রঙের দ্বারা বুস্ট আপ করবেন। হ্যাঁ, কে আছে দেখি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি কৃষ্ণনগর থেকে শুভজিৎ দাস বলছি। কোথা থেকে? কৃষ্ণনগর। কৃষ্ণনগর, নদিয়া। আচ্ছা, তার আগে বলো আমার অনুষ্ঠান কি দেখো নিয়মিত? হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখি, খুবই ভালো লাগে। তাই নিয়মিত নিয়মিত আমার তো এই চ্যানেলে হয় বা অন্যান্য চ্যানেলে হয়, ইউটিউবেও এই যে অনুষ্ঠানটা যারা দেখছেন তারা ইউটিউবেও দেখে নিতে পারবেন, হয়তো এখন দেখতে পেলেন না। এটা আমাকে অনেকেই বলেছে যে ছুটির দিনগুলোতে আপনার অনুষ্ঠানগুলো আমরা দেখে নিই। আচ্ছা বলো, আজকে কার সম্পর্কে জানবে? আজ আমার সম্পর্কে জানতে চাই। তোমার নাম, আচ্ছা জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। সময়? সময় হচ্ছে 2:40। দুপুর 2:40। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগরে। দেখছি। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ মঙ্গলবার। আচ্ছা, জন্মবার হচ্ছে মঙ্গলবার। তোমার হচ্ছে মিথুন রাশি, কুম্ভ লগ্ন, কেমন? আচ্ছা। মিথুন রাশি হচ্ছে বুধের রাশি। মিথুন রাশির যে অধিপতি বা লর্ড সেটা হলো বুধ বা মার্কারি, যার কথা এক্ষুনি বলছিলাম। হাতের যে কনিষ্ঠা আঙুল অর্থাৎ লিটল ফিঙ্গার ইংলিশে বলে, সেই জায়গাটার হচ্ছে স্থান হচ্ছে বুধের স্থান। এই বুধ হচ্ছে এমন একটা গ্রহ মানে মানুষকে ভীষণ অস্থির করে তোলে। শুধু ছাত্র ছাত্রীরাই এফেক্টেড হয় তা নয়, যারা ব্যবসা করছে তাদের মধ্যে একটা অজানা টেনশন। দেখবেন অনেকে একবার ফোন করলো, কাউকে পেলো না, দুবার ফোন করলো, পেলো না, রেখে দিল। আর অনেক লোক আছে দেখবেন ফোন করেই যাচ্ছে 8 বার 10 বার করে যাচ্ছে, ফোনে পাচ্ছে না বলে। হয়তো সে ফোনটা সাইলেন্ট করে সে বাথরুমে গেছে, তো দুবার করলেই বোঝা যায় সে এসে দেখে নিয়ে। কিন্তু যাদের বুধের ড্যামেজ তাদের মধ্যে একটা অস্থিরতা, নার্ভাসনেস, এটা ভীষণ পরিমাণে কাজ করবে। মানে বারবার 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 করে হ্যামারিং করবে। সে ভাবছে যতক্ষণ ফোন না ধরবো সে ওই ব্যক্তিকে না, এইভাবে তাই এক কথা বারবার বলবে, একই কথা নিয়ে বা ঘ্যানর 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 করবে। ঠিক আছে, কারণ বুধ দেয় বাক শক্তি। বুধ স্ট্রং যদি থাকে তার বাক শক্তিটা কন্ট্রোল হয়। আর আমাদের শাস্ত্রে বলছে বাক শক্তি যদি কন্ট্রোল করতে পারি, আমরা যদি সংযত হতে পারি, জীবনে অনেক কিছু আমরা করায়ত্ত করে নেব। আচ্ছা হ্যালো, আচ্ছা তোমার যেটা প্রশ্ন আছে বাবা কর্ম নিয়ে, কাজকর্মের ব্যাপার নিয়ে, তাই তো? আর বিয়ে, দুটো জিনিস। এই দুটো প্রশ্নের জন্য আমাকে ফোন করেছে, হ্যাঁ কি না বলো? একদম ঠিক বলেছে। ঠিক আছে, দেখো কাজকর্মের ব্যাপারে বলি। তোমার দশমপতি এখানে দেখো, দশমপতি মঙ্গল সক্ষেত্রস্থ, ঠিক আছে, খুব ভালো। এবং শুক্র কানেক্টেড নবমপতির সঙ্গে কানেক্ট, তোমার কাজকর্ম হবে, কাজকর্ম অর্থ রোজগারের জায়গা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার একটা সমস্যা আসছে বা ট্রাবল আসছে। ঠিক, একদম ঠিক। তোমার কাজ, আমি বলছি এখন ট্রাবল আসছে বলে ভেবো না যে আগামী দিন এই সমস্যাটা তোমার চলতে থাকবে, না, নেভার। এই যে কাজকর্মের ব্যাপারটা আস্তে আস্তে করে কিন্তু ডেভেলপ করবে। আচ্ছা কি করছো এখন? আমি একটা মেডিসিন মানে সাপ্লাই। একদম বললাম তো, ঠিক আছে, হবেই তোমার। তোমার এখন দশাটা একটু কি চলছে একটু দেখে নি, আমি দেখেই দেবো। শনির দশা চলছে একটু স্লো, কারণ শনিকে বলা হয় লেট মুভিং প্ল্যানেট। ইংলিশে বলে লেট মুভিং প্ল্যানেট, দেরি করে চলা কোন গ্রহ ও ধীরে 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 তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি সাকসেস দেবে, আলটিমেটলি সাফল্য দেবে। আচ্ছা, এটা কিন্তু পাচ্ছি। আচ্ছা এইবার হচ্ছে তোমার যেটা পাচ্ছি, শনি রয়েছে এখানে। বিয়ে হয়েছে? না স্যার, বিয়ে হয়নি এখনো। হয়নি না? কারণ একটু সাবধান, কারণ সপ্তমে রাহু বসে আছে। রাহু হচ্ছে পাপগ্রহ। এই পাপগ্রহ যদি সপ্তমে, কারণ রাহু মানে কিন্তু খারাপ, কলিযুগের রাজা। আমি বলি কলিযুগের রাজা, কিন্তু
যেহেতু সিংহের ঘরে রবি বা সূর্যের সঙ্গে রাহুর সম্পর্কটা ভালো নয়, সেই জন্যই বলছি যে এই রাহুর জন্য তোমার এর আগে কোনো বিয়ের যোগাযোগ কেটে গেছিল, বা হতে হতে হয়নি, বা কানেকশনগুলো ঠিকমতো ম্যাচিওর করছে না, এই ব্যাপারগুলো ঘটছে না, এখনো আমরা সেভাবে এগোনি। এগোলে কিন্তু তুমি কিন্তু এই সমস্যার মুখোমুখি হবে। লিখে রেখে দাও আজকে। রাহুর কারণে, যেহেতু রবির ঘর, রবি বা সূর্যের সঙ্গে রাহুর একটা বৈরিতা বা একটা কিসের সম্পর্ক, শত্রুতার সম্পর্ক। ওই জন্য বিয়ের ক্ষেত্রে গেলে এই জায়গাটা তোমাকে ভাবতে হবে কিন্তু, কারণ না হলে তুমি এই যে আমি সমস্যাটা বললাম এর মুখোমুখি তোমাকে হতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, তোমার শনি কিন্তু তোমার ফেভারে নেই। তুমি সব কাজ হয় দেরি করে হয়, ডিলে করে হয়, অর্থাৎ সময়ের কাজ তোমাকে সময় পেতে দেয় না। না না, যার জন্য করবে, যার জন্য উপকার করবে, সেখান থেকে বদনাম, হতাশা তোমার জীবনে আসবে। মিলিয়ে নাও। হ্যাঁ, ঠিক বলেছো, একদম ঠিক। তুমি নিজের হাতটা, ডান হাতটা দেখো, রাইট হ্যান্ড, যেহেতু তুমি মেল, মানে ছেলেদের হচ্ছে রাইট হ্যান্ড। এই দেখো শনির ক্ষেত্র, দেখো শনির মাউন্টটা দেখো, এই জায়গাটা আমি দেখো পেন দিয়ে আমি মার্ক করে দিচ্ছি। আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি কৃষ্ণনগর নদিয়া থেকে ফোন করেছো। দেখো মেলাও হাত। আমি তোমার তো হাত তো দেখিনি, আমি জন্ম ছকের উপর ভিত্তি করে বলছি। দেখো এই শনির মাউন্টটা দেখো এখানে ভালো করে, এবং দেখো একটা রেখা গেছে, দেখো হালকা রেখা একটা দেখতে পাবে, যেটা হার্ট লাইনকে টাচ করেছে, অর্থাৎ হৃদয়ের রেখাকে স্পর্শ করেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমি এখানে বসে বলে দেবো তোমার হাতের যে কন্ডিশন কি চলছে, কি হতে চলেছে, আমি এখানে বসে বলে দেবো। হ্যাঁ, বলছিলাম একটা প্রশ্ন আছে। জন্মছকের মধ্যে কি প্রবলেম চলছে, কি কি গ্রহগুলি ভালো আছে? আচ্ছা, কি কি গ্রহ ভালো? খুব সুন্দর কথা। মঙ্গল ভালো আছে, শুক্র ভালো আছে, ঠিক আছে, চন্দ্র ভালো আছে, এদিকে বৃহস্পতিটাই তোমার কিন্তু জ্ঞান প্রজ্ঞার যে কারক গ্রহ, বৃহস্পতি মকরে নিচস্থ হয়ে গেছে। মকর হচ্ছে মঙ্গলের জায়গা, মঙ্গলকে পাওয়ার দেয়, কিন্তু বৃহস্পতিটা নিচস্থ। বৃহস্পতির মাউন্টটা দেখো তোমার এখানে, এই যে বৃহস্পতির মাউন্টটা এটা উঁচু ঠিকই, তোমার দেখো এই দিকটাতে একটুখানি হেলে গেছে, মানে এই দিকটা একটু সাফ হয়ে গেছে। ভালো করে দেখি, মিলিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম। আমি এখানে বসে বলছি, ওই জন্য বলি তো দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। কেন বলি? কারণ জ্যোতিষটাকে আমি শিখেছি, জানি, এক পৃষ্ঠা হলো জানি, এবং হাতের রেখা যাদের জন্ম ছক নেই তাদের হাত দেখে পরপর পরপর করে বলে যাবো চেম্বারে। মানুষ এমনি এমনি দূর দূর থেকে ছুটে আসে না। কেউ কাটোয়া থেকে আসছে, কেউ বাঁকুড়া থেকে আসছে, কেউ বড়জোড়া থেকে আসছে। কেন আসছে? আর যারা আসতে পারছে না অনলাইনে প্রেডিকশন করাচ্ছে। তোমার এই যে হাতের যে জায়গায় শনির জায়গাটাকে তুমি একটু ঠিক করার চেষ্টা করো। তার সাথে সাথে আমি আরেকটা কথা বলি, রবিও তোমার কিন্তু ফেভারে নেই, তোমার কিন্তু বদনাম। তুমি যতই ভালো কাজ করো, লোকের কাছে সুনাম অর্জন করতে পারো না। সুনাম অর্জনে বাধা। দেখবে এর পরবর্তী সময় আগামী 3 বছর তোমার কোনো বদনাম, একটা অপবাদ, একটা সমস্যা তোমাকে কিন্তু আসবেই আসবে। সূর্য, বুঝতে পেরেছো? এটা সাবধান। একটু সূর্য প্রণাম করো, একটু কুশিতে জল নিয়ে তাতে রক্তচন্দন, গঙ্গা জল, জবা ফুল আর ছোট কাঁঠালি কলা, সূর্যের জন্য কাঁঠালি কলা খুব ভালো। সে কুশিতে জল নিয়ে আর ছোট্ট একটা তাম্র কুণ্ডল, তাম্র কুণ্ডলে একটু কি করতে হবে? অর্ঘ্য দিতে হবে। নম বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজস্বে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমার্গং ওং নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ ওং জবাকুশমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ ওং আদিত্য নারায়ণায় নমঃ। কারণ
কেন নারায়ণ? না, বিষ্ণু সবার মধ্যে, জগৎটা বিষ্ণুময়। এই যে আদিত্য নারায়ণ, জগৎটা বিষ্ণুময়, এই জন্যই বললাম আদিত্য নারায়ণায় নমঃ। যাদের রবিটা ড্যামেজ তারা এগুলো করুক, উপকার পাবে। দুটো বিল্লমূল রবিবার করে যদি ঠিক গোলাপি সিল্কের কাপড়ের মধ্যে রেখে যদি হাতে বাঁধতে পারে ভালো, সেটা শোধনের প্রক্রিয়া রয়েছে, এমনি এমনি বাঁধলে হবে না। মাথার নিচে রেখে শুলে ভালো, তামার কোনো জিনিস ব্যবহার করলে ভালো, তামার পাত্রে জল রেখে সেই জলে স্নান করলে ভালো। তাহলে আমার যেটা প্রশ্ন ছিল যে গ্রহদের রং নিয়ে, যে বুধের রংটা কি বললাম? সবুজ। এবার চলে আসি রাহু। রাহুর রংটা কিরকম? খয়েরি। গোমেদ কিরকম? ঠিক খয়েরি টাইপের, খয়ের যেমন কালার, পান খায় যারা, ঠিক ডিপ খয়ের, যেটা ডিপ, সেটা দেখবে রাহু। আর মঙ্গলের কালার হচ্ছে লাল। যাদের মঙ্গল, কেন মঙ্গল হচ্ছে ফায়ার এলিমেন্ট, অগ্নিতত্ত্ব, ওই জন্য আমাদের হাতে মঙ্গলের দুটো, অন্যান্য গ্রহদের একটা করে জায়গা, কিন্তু একমাত্র মঙ্গলে দুটো জায়গা। কেন? একটা নিচু মঙ্গল, একটা উঁচু মঙ্গল, একটা লোয়ার মার্স, একটা হচ্ছে আপার মার্স। এর কারণ আছে। আচ্ছা দেখিনি কি আছে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। যাদবপুর 8B। ও 8B থেকে আমি বসিয়েছি সন্ধ্যা বাজার হকার্স মার্কেট। 8B থেকে একটুখানি এই 5-7 মিনিটের রাস্তা। আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের জানবো। আগে বলো, তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ, আমি আপনার অনুষ্ঠান নিয়মিত দেখি। আমি আপনার অনুষ্ঠানের মানে নিয়মিত শ্রোতা বা দর্শক, তাই তো? একদম। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান আগে সেটা শুনি। আপনার অনুষ্ঠান তো মানে অনবদ্য লাগে, খুব আর কি, মানে ভালো লাগে। না, লাইনটা পেয়ে আমাকে খুশি করার জন্য বলছো না তো? যেটা প্র্যাকটিক্যাল সেটা বলো, ভালো লাগবে তাহলে আমার। ভালো আর কি, মানে উপকারিত হয়েছে। ও, উপকার হয়েছে, তাহলে তো তুমি তো, উপকার হলে তো আর কোনো কথাই নেই। অনেক আপনার মানে নাগের বাজার মানে মন্দিরেও যায়, আমাদের ওখান থেকে মানে বিভিন্ন, মানে আমার দুজন আর কি মানে ভক্ত যায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখো বহু ভক্ত আসে, এবার কাকে মনে রাখবো? আজকে তো সকালে মন্দিরে এসেছিল 4 জন। হ্যাঁ, তারপর এবার সেখানে সবাইকে তো মনে রাখা সম্ভব না। আমি তো ভক্ত, সবাই আমার তো সবাই ভক্ত, সবাই আমার ক্লায়েন্ট। এই যে শুধু আমার তুমি ভালো লাগলো যে উপকার হয়েছে, আসলে তো হলো না, তোমাকে কাজ দিতে হবে। আমার উদ্দেশ্য হলো মানুষকে কাজ দেওয়া। আমি কাজে বিশ্বাসী। ওই রং চঙে দিয়ে, সাজগোজ পোশাক দিয়ে মানুষকে বিভ্রান্ত করায় বিশ্বাসী নই। আমি কাজে বিশ্বাসী, আমি কর্মটাকে ভালোবাসি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন কর্মযোগ, কর্ম ছাড়া কেউ বাঁচতে পারে না, কর্ম করতে হবে। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবি? আজকে আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা বলো, জন্ম তারিখটা বলো তোমার। 11 আগস্ট 2002। 11ই আগস্ট 2002। সময়টা বলো। সকাল 7:09 কলকাতা। সকাল 7:09। জন্মবার কি রবিবার? সানডে? সানডে। আচ্ছা, তোমার হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। কিন্তু বাবা, তোমার তৃতীয় পতি এবং অষ্টম পতি, তৃতীয় পতি আর এদিকে কর্মপতি শুক্র। আর ছেলেদের, আমি বারবার বলি, ছেলেদের কিন্তু শুক্র গ্রহ, ভেনাস স্ট্রং থাকা খুব জরুরি। এইটা যে শুক্রের স্থান হাতের মধ্যে, এইটা হলো শুক্রের জায়গা। দেখবে অনেকে জাল জাল চিহ্ন থাকে, কাটা কাটা চিহ্ন থাকে। শুক্রকে স্ট্রং হওয়া সবচেয়ে দরকার ছেলেদের। আর মেয়েদের হচ্ছে মঙ্গল।
তা সেই শুক্র তোমার বাবা অত্যন্ত খারাপ জায়গায় অবস্থান করছে কন্যায়। কন্যায় হচ্ছে শুক্র, নিচস্থ শুক্র। এই শুক্র যেহেতু তোমার কর্মপতি, তৃতীয়পতি, অর্থাৎ যোগাযোগের জায়গা, এই শুক্র তোমার জীবনে কিন্তু নানাভাবে প্রভাব বিস্তার করবে। আচ্ছা, হ্যাঁ, মানে বাধা নিয়ে আসবে। তুমি যে কাজটাতে তুমি একটা কাজের জন্য চেষ্টা করছো বা পড়াশোনা করছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি তো তোমার এখানে শুক্রের যে ভূমিকা, শুক্র গ্রহের যে ভূমিকা, সেটা কিন্তু সঠিক আসছে না। আচ্ছা, শুক্র গ্রহটাকে তুমি বুস্ট আপ করো, নাহলে আগামী দিন উন্নতি করা, আগামী দিন দেখো কাজ করবে, কাজ তোমার হবে, কিন্তু সেটা সুস্থ সাবলীল ভাবে চলা, এটা কিন্তু ডিফিকাল্ট। আচ্ছা, সুস্থ সাবলীল ভাবে চলা, এটা কিন্তু শুক্রের রং হচ্ছে সাদা। আজকে রং নিয়ে আলোচনা করছি না, হোয়াইট। দেখবে শুক্রের জন্য কি দেয়, যারা আমরা জ্যোতিষী করি তারা কি দিই, হীরক বা হীরা দিই, ডায়মন্ড। ডায়মন্ডের ভাগ আছে, তার মধ্যে অনেক কিছু বিচার করে দিতে হয়। ডায়মন্ড নিলাম আর পরে নিলাম তাতে কিন্তু কাজ হবে না, তার কিন্তু ছকটা দেখে নিতে হবে যে শুক্র কত ডিগ্রি পেয়েছে, অস্তমিত কিনা, নক্ষত্র ভাবে সে জোর আছে কিনা। শুক্রের হয় সাদা, শুক্রবার করে সাদা বিছানা ব্যবহার করবে, সাদা শার্ট, সাদা পাঞ্জাবি, সাদা জিনিসটাকে তুমি একটু বেশি ব্যবহার করো। অন্ততপক্ষে ফ্রাইডে মানে শুক্রবারটা ব্যবহার করো। আর শুক্রের যে তান্ত্রিক মন্ত্র, যে মন্ত্রটা করলে শুক্র এমনিতেই চাঙ্গা হয়ে যায়, সেটা করতে হবে। ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নম। আমি আবার বলছি, ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নম। ঠিক আছে, শুক্রের জন্য। আর কাঁচের গ্লাসে কিছু কোনো পানীয় এই দিন খাবে না। আচ্ছা, ঠিক আছে, কারণ কাঁচের মধ্যে রাহুর একটা প্রভাব এসে পড়ে, ওই জন্যই বললাম। যদিও রাহুর দৈত্য গুরু হচ্ছে শুক্র, কিন্তু শুক্র যেহেতু তোমার নিচস্থ, তাকে তো মানে নিচে পড়ে গেছে, ওকে তুলতে হবে। তো ওই গ্রহটা তোমার ফেভারে কাজ করাতে হবে, এটাই হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের দায়িত্ব। এই গ্রহটাকে তোমাকে ফেভারে নিয়ে আসতে হবে। শুক্রবার করে সাদা রুমাল ব্যবহার করবে। আচ্ছা, বলো। মানে জার্নালিজম নিয়ে আর কি, মানে পড়াশোনা করছো, হ্যাঁ, মানে মাস কমিউনিকেশন, তাই তো? হ্যাঁ, তোমার চার্টে তাই বলছে। কিন্তু বাবা তুমি চাকরি পাবে, কিন্তু সেইভাবে না, তোমার যে ফ্লারিশিং বা তোমার উন্নতি, সেই জায়গাটা হবে না। সেই জায়গাটায় কোথাও না কোথাও গিয়ে একটা যেন বাধা প্রাপ্ত হয়ে যায়। মিলিয়ে নেবে আমি, কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য। মাটি নড়বে তো আমার মুখের জবান নড়বে না, নড়তে পারে না। আজ দীর্ঘদিন ধরে এখানে বসে আছি, শুধু যেগুলো করতে বলছি একটু করো। আর শুক্রের যে আরাধ্যা দেবী হলো মা ভুবনেশ্বরী। আচ্ছা, যদি মা ভুবনেশ্বরীর ফটো পাও, সেই ওই দিন শুক্রবার করে পুজোটা করো। আচ্ছা আচ্ছা, শুক্রের পুজোটা করো। কারণ শুক্রকে তুমি যদি মাস কমিউনিকেশন বা জার্নালিজমে এগোতে হয়, এবং তুমি যদি র্যাঙ্ক করতে হয়, সবার মধ্যে তোমাকে মানে জায়গা করতে, কারণ প্রচুর এই লাইনে কিন্তু প্রচুর কম্পিটিশন, প্রচুর কিন্তু প্রতিযোগিতা। তা তোমাকে যদি জিততে হয়, প্রতিযোগিতায় যেতে হয়, তোমাকে এটা করতেই হবে। হাতের রেখায় দেখো তোমার এখানে শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন, মিলিয়ে নাও। আচ্ছা, দেখো এখানে রেখা অনেকগুলো অস্পষ্ট রেখা, ঠিক এই জায়গাটা, ঠিক যে থাম যে বুড়ো আঙুল, তার নিচে অনেকগুলো অস্পষ্ট রেখা রয়েছে। দেখ পাচ্ছ? রেখা থাকুক, রেখা আমারও রয়েছে, কিন্তু রেখাটা উপর থেকে নিচে যদি কাটা হয়, অর্থাৎ বক্স হয়ে যায়, সেটা কিন্তু খারাপ। আচ্ছা আচ্ছা, হাতের মধ্যে এই যে জায়গাটায় যদি তোমার, সেই জন্যই বলছি শুক্রকে বুস্ট আপ করো। তার পরবর্তী সময় তুমি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শটা নিয়ে, আপাতত এগুলো করো, এবং একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নাও।
আচ্ছা, এবং আপনার যে মানে কালী আর কি মানে মন্দিরটা আছে, ওখানে গিয়ে মানে সত্যি মানে খুব মানে উপকার হয়েছে তোমার। কে কে এসেছিল তোমাদের? আত্মীয়রা কি মানে, হ্যাঁ তোমার আত্মীয় স্বজন? হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই যে তুমি অনলাইনে এই যে কথাটা যে বললে, আজকে আমার লক্ষ লক্ষ দর্শক কিন্তু পশ্চিম বাংলা জুড়ে অনুষ্ঠানটা দেখছে। এবং দেখুন গোপালদা, শুধুমাত্র মানে দেখানোর জন্য নয়, মানে একটা নিষ্ঠা ভরে যে মানে পুজো হয়, মানে সত্যি কথা বলছি, ওইটা মানে ওইটাও না মানে মানে দেখতে খুব আপনারা কি মানে চেষ্টা করি। আমার প্রত্যেকটা অমাবস্যা, প্রত্যেকটা পূর্ণিমা, প্রত্যেকটা একাদশী যোগী বিশেষ পুজো হয় আমার, এবং আমি চেষ্টা করি, যেহেতু আমি তার সেবক, আমি সেবায়িত, আমি চেষ্টা করি সেটাকে ঠিক করার। এটাই আমার যে মূল মন্ত্র। এই তার জন্যই তো আজকে অসংখ্য মানুষ উপকার পাচ্ছে। উপকার পাচ্ছে বলে চেম্বারে আসছে, মানুষ তো এমনি এমনি আসছে না, উপকার পাচ্ছে বলেই তো আসছে। তা তুমি উপকার পেয়েছো, তোমার লোকজন সেই জন্য তো এসছে, তোমারও হবে। তুমি একবার যদি পারো আমার সঙ্গে দেখা করে নিও, ঠিক আছে? ভালো থেকো। এই যে ছেলেটা আজকে মাস কমিউনিকেশন নিয়ে পড়ছে, জার্নালিজম নিয়ে পড়ছে, তাহলে আজকে রঙের কথা বলছিলাম, কালার, তাহলে শুক্রের কালার যে সাদা, কারণ ও শুক্রটা ড্যামেজ, অর্থাৎ কন্যা রাশিতে শুক্র পড়ে গেছে। নিচস্থ শুক্র ওকে তো উঠতে দেবে না। পরবর্তী সময় কি হবে জানেন তো? বিবাহিত জীবনের উপর একটা এফেক্ট ফেলবে। দাম্পত্য জীবনে যে রোমান্স, যে সৌন্দর্যবোধ, স্ত্রী বা পুরুষের আকর্ষণ, পুরুষের যে টান, এটা শুক্রের কারণে হয়, ভেনাস গ্রহের কারণে হয়। তাহলে সেটা যদি দুর্বল হয়, তাহলে তারটা বিপরীত ফলগুলো দেবে। স্ত্রীর সঙ্গে সমঝোতার একটা অভাব হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি কাটোয়া থেকে বলছি স্যার। কাটোয়া? হ্যাঁ, কাটোয়া থেকে তো আজকেই একজন এসেছিল দেখাতে। আজকে আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে, কাটোয়া থেকে। আচ্ছা স্যার, বাহ, বলো। আমি আমার স্যার নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, তার আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখো নিয়মিত? আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। আপনার বলেন যে 3 পয়েন্ট প্রেডিকশন, এগুলো আমার খুব ভালো লাগে। যাক, চেষ্টা করি, আমি চেষ্টা করি যে মানুষকে কাজটা দেওয়ার। আমি কাজে বিশ্বাসী, মানুষের উপকারটা করার। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো, তোমার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ পাল। তোমার জন্ম তারিখটা একবার যদি বলো। 25/2/96। সময়টা বলো। সময় সকাল 11টা 3। জন্মস্থান কোথায়? কাটোয়া হসপিটাল। কাটোয়া। দেখো, আমি বলে যাচ্ছি, তুমি মিলিয়ে নাও। তোমার জন্মবার হচ্ছে শুক্রবার, মানে ফ্রাইডে। না না স্যার, আমার রবিবার। ডেট অফ বার্থ আরেকবার বলো। 25/2/96। ও 96। আচ্ছা, এখানে 94 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে পরিষ্কার, আওয়াজটা পরিষ্কার আসেনি তো? 11টা 3, তাই তো? হ্যাঁ, সকালবেলা। হ্যাঁ, রবিবার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখানে তোমার কথাটা অস্পষ্ট এসছে, 94 হয়ে গেছে, ঠিক আছে, ওকে। তোমার হচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্ন, অর্থাৎ তুমি হচ্ছে শুক্রের, এই যে শুক্র নিয়ে আজকে প্রোগ্রামটা বলছিলাম, তুমি হচ্ছে শুক্রের জাতক। তোমার মধ্যে থাকবে কলা কুশলী, অর্থাৎ আর্টিস্টিক একটা ভাব, অর্থাৎ তোমার লেখাটা দেখবে মিডিয়াম, হাতের লেখাটা তোমার মিডিয়াম, বুঝেছো? না বড় না ছোট, না বড় না ছোট, মিলিয়ে নাও। এবং লেখাটা পরিষ্কার, কিন্তু সোজা খাতায় লিখতে গেলে একটু বেঁকে যায়। মানে মানে আমি বলছি রুল টানা খাতা না, মানে প্লেন খাতায় লিখতে গেলে একটু বেঁকে যায়। যাই, মিলিয়ে নাও আমার কথা। কারণ হাতের লেখার উপর আমরা কিন্তু অনেক কিছু গুরুত্ব দিই, তার চিন্তা ভাবনার উপর গুরুত্ব দিই, সে কি কথা বলছে তার উপর গুরুত্ব দিই। আচ্ছা, এইবার হচ্ছে তোমার প্রশ্ন হচ্ছে কর্ম নিয়ে, তাই তো, আর বিয়ে নিয়ে। এই দুটো প্রশ্নের জন্য তুমি আমাকে ফোনটা করেছো। একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে বিয়ে। এইবার দেখো, কাজের জায়গা যেহেতু শুক্রের ইয়েতে তোমার
শেষ 1.5 বছর সময়টা ভালো যায়নি, এটা বলতে পারি। যায়নি আমার অলরেডি সময়টা ভালো যাচ্ছে না। তুমি 1.5 বছর অত্যন্ত খারাপ গেছে, নানাভাবে তুমি পর্যুদস্ত হয়েছো। মিলিয়ে নাও আমার কথা, চ্যালেঞ্জ আমার। আমি চ্যালেঞ্জ কি বলতে, তুমি 1.5 বছর কেন 1.5 বছর রাহু ছিল দ্বাদশে, রাহুটা সরে যাওয়ার পর একটু মানসিক শান্তি পেয়েছো, কিন্তু পুরোপুরি অন্ধকার যে মেঘ সেটা কিন্তু কাটেনি স্যার। আমি বলে যাচ্ছি, মিলিয়ে নাও, কাটেনি। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, তোমার শুক্র খুব স্ট্রং আছে, কারণ লগ্নপতি রাশি অধিপতি দুটোই স্ট্রং। তুমি কিন্তু অনেক দূর যাবে যদি এই চারটাকে ব্যালেন্স করতে পারো, গ্রহ নক্ষত্রের মধ্যে সুন্দর টিউনিং করতে পারো, তাহলে কিন্তু তুমি অনেক দূর যাবে, কেউ তোমায় রুখতে পারবে না, আমি বলে যাচ্ছি। কর্মটা কবে হবে? কর্ম তোমার দেরি আছে, এখনো 2 বছর। এর আগে যে কাজ করেছো দেখো মনের মতো হয়নি, বা যে কাজগুলো এসছে তোমার ফেভারে নয়, মিলিয়ে নাও। এখনো অবধি তুমি টাকা পয়সা সেইভাবে মুখ দেখতে পারোনি। মিলিয়ে নাও আমার কথা, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। যদি ভুল হয় আমি চেয়ারটা ছেড়ে উঠে চলে যাবো এক্ষুনি, এই মুহূর্তে উঠে যা, প্রোগ্রাম বন্ধ করে দেবো। তাহলে তুমি কাজের সুযোগগুলো এসছে, সেইভাবে সেটা কিন্তু মানে তুমি যেরকম চাইছো, তুমি যেমন করতে চাইছো সেইটা কিন্তু হচ্ছে না। আমি একটা গোলযোগ কিন্তু পাচ্ছি বেশ পরিমাণে, একটা গোলযোগ আমি কিন্তু পাচ্ছি। কেমন? আচ্ছা, আর একটা জিনিস বলি, আচ্ছা তোমার একটা জীবনে প্রেম, যেহেতু শুক্র ভালো হয়, প্রেম বিয়ে কিন্তু বা একটা যোগাযোগ কিন্তু আসবে, একটা হবে, কিছু একটা কানেকশন পাচ্ছি আমি। কবে স্যার? কি না আগে বলো, তোমার কি কোন একটা প্রেম এসেছিল জীবনে? না, আমাকে বিয়ের অফার অনেক জনই। তাহলে সেটাই তো কথা আমি বলছি, কারণ শুক্র গ্রহ যার ভালো, তার বলে কি বললাম, শুক্র মনে হচ্ছে সৌন্দর্যতা, আকর্ষণ। দেখবে একটা ভালো লেখাপড়া জানা মেয়ে, সে কম পাস, মাধ্যমিক পাস ছেলের সঙ্গে সম্পর্ক করছে এবং তাকে বিয়ে করার জন্য উৎসুক হয়ে রয়েছে, বহু কষ্ট করে বাবা মারা, অথচ মেয়েটার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি। কারণ ওই যে মাধ্যমিক পাস যে ছেলেটা, ওর মধ্যে শুক্র গ্রহ ওর চাঙ্গা রয়েছে, ও তার কথা, তার ভাবভঙ্গিতে ওই মেয়েটাকে আকর্ষণ করতে পেরেছিল। অর্থাৎ যাদের শুক্র গ্রহটা ভালো, সেই কথাগুলো এমন ভাবে তার ব্রেনে চলে যাবে, মানে অপোজিট দিক থেকে বিপরীত লিঙ্গেরা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যাবে এবং অনেকদিন ভুলতে পারবে না। তা তোমার ক্ষেত্রে সেই সুযোগগুলো কিন্তু এসেছিল, কিন্তু 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 কোনোটাই ম্যাচিওর করেনি বা ক্লিক করেনি। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, এত বড় কথা চ্যালেঞ্জ নিয়ে আমি বললাম, ম্যাচিওর করছে না। তোমার সব কাজে বাধা হয়, সব কাজে, মিলিয়ে না। হ্যাঁ স্যার, বাধা হয়, সব কাজে বাধা হয়। বাড়ির অর্থনৈতিক অবস্থাটাও খুব একটা ভালো দেখছি না তো। না স্যার, বাবা চাষবাস করে। তাহলে ওই চাষবাস করে যেটুকু পায় ওই ফসল রেখে দেয় বা ঘরে খাবার মতো, আর কিছু পয়সা দিয়ে চলে যায়। যে সেই রকম ভাবে যে তুমি কিছু করবে, আপনাকে আমার একটাই প্রশ্ন। না, এটা আগে বলো, যে কটা কথা বললাম ঠিক কথা, আমার কথাগুলো সব ঠিক তো না ভুল? 100 এর মধ্যে 1000, 100-র মধ্যে 1000 ঠিক হয়। তুমি দিলে কাটোয়া থেকে, আর আমি কলকাতার কাছে স্টুডিও থেকে বসে বলছি, তুমি বললে 100-এর মধ্যে 1000 মানে 1000। এ বিরাট প্রাপ্তি আমার, আমার অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ বলো, কি বলছো? স্যার আমার দুটো প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। কর্মের যোগটা কবে আসবে আর বিবাহের যোগটা কবে আসবে? কি বলছো, কর্মের যোগটা কবে ভালো যোগ আসবে, কবে ভালো? দেখো, এ বছরে কর্মের জায়গাটা খুব একটা ভালো না। আগামী বছর এপ্রিল মাসের পর শনি যখন সরে যাবে,
তখন থেকে কর্মের যোগটা ভালো তোমার আসবে। এবারে এবছর আসবে না সেটা বলছি না, কিন্তু তোমার ওই যে বললাম মনের মতো ফেভারে আসবে না, কিন্তু যেটা পাবে করতে হবে। ওই এটা করব না, ওটা করব না, সেটা করব না, তাতে হবে না। স্যার বোম্বে আমার একটা যোগাযোগ আছে, যাবো সেটা? হ্যাঁ যেতে পারো, যা লেগে থাকতে হবে তোমাকে বাবা, ওই শুধু বসে থাকলে হবে না। তার জন্য আমি বলবো কি একটা সাপোর্ট নিয়ে যাও। তুমি এখানে কেন বলি, তোমার বাইরে একটা বিপদের সম্ভাবনা দেখছি, বুঝতে পেরেছো? তুমি একটা কোনো বাজে খপ্পরে বাজে লোকের পাল্লায় পড়তে পারো, তোমার কানেকশন সেটা বলছে। যেহেতু রাহু কেনে বলবান, মঙ্গল এখানে স্ট্রং, বুঝতে পেরেছো? শুক্র, ওই জন্য এই জন্য বললাম এই যে রাহু মঙ্গলের যে ছন্ন ছাড়া দোষ, এর একটা গার্ড, এর একটা প্রোটেকশন নিয়ে তবে তুমি যাও বোম্বে। আমি বলছি তোমার চিন্তা করতে হবে না, তোমার ভয়ের কিছু নেই, তুমি এগিয়ে যাবে। তাহলে কবে ভালো যোগ আসবে? কি বিয়ের যোগটা কবে আসবে? আগে কাজকর্মটা করো, দেখো আগে পরের মানে মেয়ে আনলেই তো হলো না। যদিও পরের মেয়ে আমরা বলি, কিন্তু সে নিজের স্ত্রী হয়ে যায়, নিজের করে, কিন্তু দেখো তাকে তো তোমার ভরণ পোষণের দায়িত্বটা নিতে হবে, তার খাওয়া পড়া, উৎসুক হয়ে থাকা, সংসারই যেটা বলে। জয় করো, সংসারকে বাদ দিয়ে কিচ্ছু করলে হবে না। যেখানেই ঘুরতে যাও তোমার বাড়িতে ফিরে আসতে হবে, 2 দিন ভালো লাগবে, 3 দিন হবে, বাড়ি বাড়ি, বুঝতে পেরেছো? তাহলে সেই জায়গাটাকে তুমি আগে কর্মের জায়গাটা একটু কংক্রিট করো, শক্ত করো, ভালো হবে। আমার জন্মবাদ অনুযায়ী আমার বোম্বেটা সঠিক দিক কি? হ্যাঁ ঠিক আছে, রবিবার ঠিক আছে, রবিবার একটু নিষ্ফলা বার। না সেটা বলছি না স্যার, আমার জন্ম মানে অনুযায়ী আমার বোম্বে শহরটা আমার হ্যাঁ 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 তুমি যেতে পারো, তবে তোমার বাড়িতে আগামী 2.5 বছরের মধ্যে একটা ঝড় আসবে, ঝড় বা কোনো একটা অঘটন ঘটতে পারে আগামী 2.5, বেশি চান্সটা এই বছর, এই যে একটা বছর শনি রয়েছে, এটা সাবধান একটু। এটা আমার বাড়িতে হয়ে গেল রিসেন্টলি। কি হয়ে গেল? আমার একটা অ্যাক্সিডেন্টে মারা গেল। দিস ইজ এর নাম হচ্ছে গোপাল শাস্ত্রী। যেটা বলবো আমি দেখতে পাচ্ছি তোমার চার্টে, জন্ম ছকে আমার পরিষ্কার উঠে আসছে, হয়ে গেলাম। কারণ আমি বললাম একটা বছর তুমি সাবধান, তুমি বললে, আমি বললাম এই 2.5 বছরটা বেশি, কিন্তু এই প্রথম একটা বছর, তা বলে ঘটনা ঘটেই গেছে, তার মানে হয়ে গেল। তার মানে কি মিলে গেল, যেটা হবার হবেই। কারণ আমার কথা ফেলবার একটা নয়, আমি যা লিখে দেব, সই করে দেব, তার আমি তো প্রেসক্রিপশন দিই, আমি তো ঠিকুজি বানিয়ে দিই, আমি যা লিখে দেব, সাইন করে দেব, তার বাইরে কিছু হবে না। তুমি আমাকে এমনি কিন্তু 100-র মধ্যে 1000 দাওনি, আজকে তোমার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে মিলিয়ে দিতে পেরেছি বলে তুমি দিয়েছো। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ চলে আসি, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে একটু বলে দিই। গড়িয়াহাট ভাগ্যচক্র, দক্ষিণ কলকাতা, সাউথ ক্যালকাটা, 2টো চেম্বার। গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা, 5:30 থেকে 8:30। এটা ঠিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উল্টো দিকে, আর খাদিম যে শু হাউস আছে তার ঠিক পাশেই, একদম মানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উল্টো দিকে, 1 নম্বর হিন্দুস্তান মার্কেট। চলে আসছি বুধবার কি হাওড়া ময়দান। এখন তো মেট্রো চালু হয়ে গেছে, কত সুবিধা হয়ে গেছে। এখন গঙ্গার নিচ দিয়ে আমাদের এখন মেট্রো যাচ্ছে, খুব তাড়াতাড়ি পৌঁছে যায় হাওড়া ময়দান, খুব সুন্দর। একদম মেট্রো থেকে নেমেই, মেট্রো স্টেশন থেকে নেমেই আমার চেম্বার, 21/4 জিটি রোড, জাগৃতি। এটা হচ্ছে শরৎ সদন বা তারামণ্ডল ঠিক উল্টো দিকে। চলে আসি বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার, হকার্স মার্কেট, 4 নম্বর ওয়েস্ট রোড, কলকাতা 75, বিকেল 5টা থেকে 7টা। চলে এসি দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার, এখানে আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, ঠিক এই যে যশোর রোডের সন্নিকটে আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। তবে হ্যাঁ একটা কথা, আমার 2টো ফোন নাম্বার রেখে দিন, 9874244916, 9007028406, 2টো নাম্বার রেখে দিন।
যদি জীবনের কোথাও 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 গিয়ে আটকে যায়, দু এক জায়গায় ঘুরে আসার পরও ওই নাম্বারটা আপনার জীবনের ভাগ্যের তালাটা খুলে দেবে। ভাগ্যের যে চাবি বন্ধ হয়ে যাচ্ছে, চাবিটা খুলে দেবে। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বাগনান থেকে বলছি। বাগনান কি হাওড়া? হাওড়া। আচ্ছা, আমি হাওড়া ময়দানে বসি, জানো কি সেটা? হ্যাঁ হ্যাঁ, বুধবার করে আমি হাওড়া ময়দানে থাকি। হ্যাঁ, হাওড়া ময়দান, ওই যে তারামণ্ডলটা চেনো? হ্যালো, হ্যাঁ, তারামণ্ডলটা চেনো? সদনের কাছে, ও ঠিক উল্টো দিকে। হ্যাঁ, বলো, কার সম্পর্কে জানবে? তাড়াতাড়ি, সময় নেই, একদম সময় নেই। আমার ছেলের নাম ভাস্কর ভট্টাচার্য। ভাস্কর কার নাম? সূর্যের নাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা বলো, সূর্যের তো 108টা নাম আছে, তার মধ্যে একটা ভাস্কর, আদিত্য, দিবাকর। বলো জন্ম তারিখ বলো। 18/8/88। 18/8/1988। 18/8। হ্যাঁ, সময় 4:54 PM। 4:54 PM। অনুষ্ঠান আমার দেখা হয়? হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে দেখছো? রোজই দেখি আপনার অনুষ্ঠান। তাহলে কেমন লাগে অনুষ্ঠান?